হ্যালো এভরিওয়ান, আমি আজকে ইনহেরিটেন্স প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনের নেক্সট পার্ট করব। এই নেক্সট পার্টে আমরা আজকে পড়বো মেন্ডেলিজম আর ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। কালকে আমার ভিডিও বন্ধ হয়ে গেছিল কোনো একটা টেকনিক্যাল কারণে, তো আজকে আমরা পরের পার্ট থেকে শুরু করছি। মেন্ডেলিজম আর ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, এই দুটো হচ্ছে আজকে আমাদের টপিক। চলো শুরু করি। প্রথমে আমরা করবো মেন্ডেলিজম। প্রথম টপিক মেন্ডেলিজম। প্রথম টপিক মেন্ডেলিজম। এই মেন্ডেলিজম মেন্ডেলিজম কার নামে রাখা হয়েছে বা কার দ্বারা এটা কে এটা প্রথম শুরু করেছিলেন? এটা প্রথম করেছিলেন গ্রেগার জোহান মেন্ডেল। গ্রেগার জোহান মেন্ডেল এইটা প্রথম করেছিলেন। তিনি কখন জন্মেছিলেন? বর্ন কখন? 22 জুলাই 1822। হি ওয়ার্কড অন গার্ডেন পি প্লান্ট। গার্ডেন পি প্লান্ট মানে যে বাগানে যে ছোট ছোট মটর গাছ হয়, সেই মটর গাছের উপর কাজ করেছে। এই গার্ডেন পি প্লান্টের সাইন্টিফিক নেম পাইসাম স্যাটাইভাম। পাইসাম স্যাটাইভাম। তিনি কোথায় 1822 আর অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। আর হি ওয়ার্ক অন অগাস্টিয়ান অগাস্টিয়ান মনস্ট্রি। অগাস্টিয়ান মনস্ট্রি মানে যা এই অস্ট্রিয়ায় যে ইগুলো আছে, চার্চ গুলো আছে, চার্চই বলতে পারো, সেই চার্চে তিনি এই গার্ডেন পি প্লান্ট নিয়ে কাজ করেছিলেন। আর কি? আর হচ্ছে তোমার হি ওয়ার্কড অন না হি ওয়ার্কড ইন বিটুইন দ্য ইয়ার বিটুইন দ্য ইয়ার 1856 থেকে 1863, এই 7 বছর ধরে উনি এই গার্ডেন পি প্লান্টের উপর কাজ করেছিলেন। আর গার্ডেন পি প্লান্টের হি টুক 7 ডিফারেন্ট ক্যারেক্টার হি টুক 7 ডিফারেন্ট ক্যারেক্টার অফ পি প্লান্ট। পি প্লান্টের 7টা ডিফারেন্ট ক্যারেক্টার নিয়েছিল। যেমন প্লান্টের হাইট, ফ্লাওয়ারের কালার, তারপরে যে পড হয়, যে ফলটা হয়, সেই ফলের যে শেপ, এগুলো বিভিন্ন এগুলো 7টা ক্যারেক্টার নিয়েছিলেন। 7টা ক্যারেক্টার মানে কি? 7টা ক্যারেক্টারের দুটো আলাদা করে ট্রেড। যেমন হাইটের টল, ডুয়ার্ফ, আবার ফ্লাওয়ার কালারের ভায়োলেট, হোয়াইট, এরকম। তাহলে কটা ট্রেড হবে? 14 ট্রেড। এটা হচ্ছে মেন্ডেল কি কি কাজ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন গাছের উপর কাজ করেছিলেন, কটা ক্যারেক্টার নিয়েছিলেন, সেটা এটা লিখে নাও। তারপরে কেন এই মটর গাছ নিয়েছিলেন সেটা দেখবো। আমরা দেখবো কেন এই মটর গাছ নিয়েছিলেন। মটর গাছই নেওয়ার পিছনে কারণটা কি? কোশ্চেন: ওয়াই মেন্ডেল টুক অনলি পি প্লান্ট? পি প্লান্টই কেন নিয়েছিলেন? প্রথম কারণ হচ্ছে ইজি টু কাল্টিভেট। ইজি টু কাল্টিভেট মানে সহজেই এটা যে কোনো জায়গায় চাষ করা যায়। সেকেন্ড, ইজি টু কাল্টিভেট, প্রডিউস প্রডিউস মোর অফস্প্রিং অফস্প্রিং ইন লেস টাইম। লেস টাইম মানে অল্প টাইমের মধ্যে অনেক ছোট ছোট গাছ তৈরি করে। তাহলে সেই অনেক ছোট ছোট গাছের উপর এক্সপেরিমেন্ট করলে
যে ইনহেরিটেন্সের যে ক্যারেক্টার গুলো সেগুলো সহজে বোঝা যাবে। হলো প্রডিউস মোর অফস্প্রিং ইন লেস টাইম। আর কি? আর হচ্ছে ইজি টু কাল্টিভেট প্রডিউস মোর অফস্প্রিং ইন লেস টাইম, অ্যানুয়াল প্লান্ট, মানে এদের লাইফ টাইম 1 বছর। অ্যানুয়াল প্লান্ট মানে এদের লাইফ স্প্যান 1 ইয়ার, 1 বছরের মধ্যেই ফল ফুল সব দিয়ে দেয়। 4, বাইসেক্সুয়াল প্লান্ট। বাইসেক্সুয়াল প্লান্ট, বাইসেক্সুয়াল প্লান্ট মানে কি? একটা ফুলের মধ্যেই স্ট্যামেনও আছে, পিস্টিলও আছে। তাহলে একটা ফুলের মধ্যেই যেহেতু স্ট্যামেনও আছে, পিস্টিলও আছে, তাহলে ইজিলি we can perform we can perform self pollination, self pollination। সেলফ পলিনেশনটা কি জিনিস? মনে করো একটা গাছ, এটা একটা ফুল, ফুলের মধ্যে এটা স্ট্যামেন আর এটা পিস্টিল। এই মটর গাছের ফুলে একটার মধ্যে স্ট্যামেনও থাকে, একটার মধ্যে পিস্টিল থাকে। স্ট্যামেনে মেল গ্যামেট আর পিস্টিলে ফিমেল গ্যামেট। এই স্ট্যামেন থেকে পিস্টিলে যদি যায় একই ফুলের, তাহলে এটাকে আমরা বলি সেলফ পলিনেশন। আবার মনে করো আরেকটা ফুলে গেল, মনে করো এটা আরেকটা পিস্টিল, ধরো মনে করো মেল গ্যামেট এখান থেকে এখানে গেল, তাহলে এটাকে আমরা বলি ক্রস পলিনেশন। হলো, এটাকে আমরা বলি সেলফ পলিনেশন আর এটাকে আমরা বলি ক্রস পলিনেশন। বোঝা গেল সেলফ পলিনেশন কি আর ক্রস পলিনেশন কি। নেক্সট, we can also perform cross pollination by emasculation technique, emasculation technique, ইম্যাসকুলেশন টেকনিক। হ্যাঁ, ইম্যাসকুলেশন মানে কি? মানে এই মনে করো প্লান্টে আমি দুটো গাছ দেখাই, এই দুটো ফুল দেখাই, এই দুটো ফুল, মটর গাছে দুটো ফুল, এটায় স্ট্যামেনও আছে, এটায় পিস্টিলও আছে, এটায় স্ট্যামেনও আছে, এটায় পিস্টিলও আছে, দুটোই আছে। হলো, ওয়েট, এটা স্টেমেনও আছে, এটা পিস্টিল, দুটোই সেম, দুটোই বাইসেক্সুয়াল প্লান্ট। তো মনে করো আমি এই প্রথম প্লান্টের থেকে স্টেমেনটা কেটে ফেললাম, স্টেমেনটা কেটে ফেললাম, আর সেকেন্ড প্লান্টের থেকে এই প্রথম প্লান্টে পিস্টিল কেটে ফেললাম, আর সেকেন্ড প্লান্টে মনে করো স্টেমেনটা কেটে ফেললাম। তাহলে এই প্রথম প্লান্টটা কি হয়ে গেল? ইউনিসেক্সুয়াল প্লান্ট। ইউনিসেক্সুয়াল প্লান্ট মানে মেল, ইউনিসেক্সুয়াল প্লান্ট আর ইউনিসেক্সুয়াল প্লান্টের মধ্যে কেমন মেল প্লান্ট। আর এটা কেমন হলো? এটাও ইউনিসেক্সুয়াল প্লান্ট হয়ে গেল, এটা ফিমেল প্লান্ট। এই ফ্লাওয়ার, ফিমেল প্লান্ট না, সরি, ফিমেল ফ্লাওয়ার, আর এটা মেল ফ্লাওয়ার। তাহলে এবার এবার কি এটাই সেলফ পলিনেশন হবে? না, এটা সেলফ পলিনেশন হবে না। এটাই কি সেলফ পলিনেশন হবে? এটাও সেলফ পলিনেশন হবে না। এটাই শুধুমাত্র ক্রস পলিনেশনই হতে পারবে। বোঝা গেল? এই যে আমরা যে কেটে ফেললাম, এই যে স্টেমেন কেটে ফেললাম, এই স্টেমেন কেটে ফেলাকে বলে ইম্যাসকুলেশন। এই পিস্টিল কেটে ফেলাকে না, এই স্টেমেন কেটে ফেলাকে আমরা বলি ইম্যাসকুলেশন। তাহলে ইম্যাসকুলেশন টেকনিকের মাধ্যমে আমরা ক্রস পলিনেশনও করতে পারি। মানে সেলফ পলিনেশন তো আগের থেকেই রয়েছে, নিজে নিজেই হতে পারবে, আর ক্রস পলিনেশন টেকনিকও আমরা করতে পারি। এই কারণ এই সব কারণে ম্যান্ডেল শুধুমাত্র পি প্লান্ট জোগাড় করেছিলেন এই তার কাজের জন্য। ওটা লিখে ফেলো। এবার উনি যে ক্যারেক্টার গুলো করে দেখেছিলেন, যে প্লান্ট হাইট, ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ার পজিশন, এগুলো এবার দেখবো, এগুলোর কি কি ক্যারেক্টার, কি কি ট্রেট। এবার করে ফেলি ওটা। দেখো, ওটা করবো। ক্যারেক্টার, ক্যারেক্টার, ডমিনেন্ট ট্রেট আর রিসেসিভ ট্রেট, রিসেসিভ ট্রেট। ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ডমিনেন্ট ট্রেট, সেই ক্যারেক্টারের রিসেসিভ ট্রেট। ক্যারেক্টার গুলো কি? ক্যারেক্টার কি?
প্রথম ক্যারেক্টার হচ্ছে প্লান্ট হাইট। প্লান্ট হাইট। প্লান্ট হাইটের ডমিনেন্ট ট্রেট হচ্ছে টল, আর এটার ডুয়ার্ফ। এটা গেল একটা প্লান্ট হাইট। ধরো মুছে যাবে। প্লান্ট হাইট। এবার 2 নম্বর সিড কালার। প্লান্টের যে সিড, সেই সিডের কালার কি? মটরের সিডের কালার তোমরা দেখেছো, হলুদও হয় আবার সবুজও হয়। তো এই হলুদ হচ্ছে ডমিনেন্ট রেড, মানে ইয়েলো আর গ্রিন হলো এটা সিড কালার। এবার সিড, সিড শেপ। সিডের শেপ কেমন? রাউন্ড আর রিঙ্কেলড। রাউন্ড আর রিঙ্কেল মানে বুঝতে পারছো তো? মটরের বীজ এরকম আর মটরের বীজ মনে করো ছোট এরকম, এ দু ধরনের হয়। তো এটা হচ্ছে ডমিনেন্ট ট্রেট, এটা রিসেসিভ ট্রেট হলো। সিড, প্লান্ট হাইট, সিড কালার, সিড শেপ, আর পট কালার। পট কালার। পট কালার মানে কি? যেটা যে ফলটা যে এর মধ্যে থাকে, ওই যে সিডটা যে বাইরে যে খোসাটা থাকে সেই খোসাটা, সেটা ডমিনেন্ট ট্রেট কি? গ্রিন কালার। আর এটা ইয়েলো রিসেসিভ ট্রেট হলো পট কালার। 5 নম্বর পড শেপ। পডের শেপ কেমন? পডের শেপ, ধরো পডের শেপ লিখছি, তার আগে আমি লিখি ফ্লাওয়ার কালার। ফ্লাওয়ার কালার। ফ্লাওয়ার কালার কেমন? ভায়োলেট আর হোয়াইট। ভায়োলেট আর হোয়াইট। আর ফ্লাওয়ার পজিশন, ফ্লাওয়ার পজিশন, পজিশন এক্সিয়াল আর টার্মিনাল। টার্মিনাল ভালো করে লিখে নাও। টার্মিনাল। এই হলো আমাদের ক্যারেক্টার, তার ডমিনেন্ট ট্রেট আর তার রিসেসিভ ট্রেট। আর পড শেপ কেমন? পড শেপ হচ্ছে ফুল, এটার ডমিনেন্ট ট্রেট। ফুলকে আমরা বলি ইনফ্ল্যাটেড, ইনফ্ল্যাটেড। আর এটা কনস্ট্রিক্টেড, কনস্ট্রিক্টেড। এই হলো আমাদের, তিনি যে 7টা ক্যারেক্টার ইউজ করেছিলেন, সেই 7টা ক্যারেক্টার, তার ডমিনেন্ট ট্রেট আর তার রিসেসিভ ট্রেট হলো। তোমরা এটা লিখে নাও, ডমিনেন্ট। এটা লিখে নাও ডমিনেন্ট। ওটা আমি এনটি লিখিনি, ওটা টি লিখেছি, ওটা ডমিনেন্ট ট্রেট লিখে নাও। তাহলে কটা লিখে নাও। পরের, এবার আমাদের মেন্ডেলিজম শেষ হলো। এবার আমরা যাব ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, একটা জিনের ইনহেরিটেন্স। দাঁড়াও ক্যামেরা চলছে নাকি দেখাতে হবে। চলছে, চলছে। চলো এবার শুরু করি। এবার ইনহেরিটেন্স অফ ওয়ান জিন মানে একটা জিনের যে ইনহেরিটেন্স হয়, মানে একটা জিন প্যারেন্ট থেকে যে অফস্প্রিং এ যায়, তার আগে, সেটার আগে আমরা একটা জিনিস জানবো যে গ্যামেট কিভাবে ফর্মেশন হয়। গ্যামেট ফর্মেশন, গ্যামেট ফর্মেশন। মনে করো একটা আমরা 3টা কেস দেখবো। এই 3টা কেস কি কি? প্রথমটা, আমরা দুটো হোমোলগাস ক্রোমোজোম নিয়ে নিই। মনে করো 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। নেক্সট আবার একটা হোমোলগাস ক্রোমোজোম নিই, এটায় 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি। লাস্ট কেস
আবার একটা হোমোলোগাস ক্রোমোজোম 2n ইকুয়ালস টু স্মল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে আমরা তিনটে কেস নিলাম। একটা হোমোলোগাস ক্রোমোজোমে 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি, তারপর 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, আর লাস্টেরটা 2n ইকুয়ালস টু স্মল টি স্মল টি। এ হলো আমাদের তিনটে কেস। এবার মিওসিসের মাধ্যমে দুটো গ্যামেট আলাদা হবে, মানে দুটো ক্রোমোজোম আলাদা হবে, মানে দুটো গ্যামেট আলাদা হবে বলতে দুটো ক্রোমোজোম আলাদা হবে। দুটো ক্রোমোজোম আলাদা হয়ে কি হবে, প্রথমটা এখানে টি যাবে আর এখানে টি যাবে, মানে n ইকুয়ালস টু টি আর n ইকুয়ালস টু ক্যাপিটাল টি। আর এটা ছিল 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি। তাহলে বোঝা গেল গ্যামেট কিভাবে ফর্মেশন হয়। গ্যামেট ফর্মেশনের জন্য 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি, সেখান থেকে 2n ইকুয়ালস টু এই n ইকুয়ালস টু স্মল টি ক্যাপিটাল টি আলাদা আর n ইকুয়ালস টু ক্যাপিটাল টি আলাদা। তো এবার তোমরা এইভাবে পরের দুটো করার চেষ্টা করো, যে পরের দুটো হবে সে পরের দুটো করার চেষ্টা করো। হলো, আমি করছি। এটার থেকে এই একটা আর এই একটা, এটা ক্যাপিটাল টি এটা স্মল টি, n ইকুয়ালস টু ক্যাপিটাল টি আর n ইকুয়ালস টু স্মল টি। আর এটা এটা কি, এটা একটা আর এটা একটা, n ইকুয়ালস টু স্মল টি আর n ইকুয়ালস টু স্মল টি। মানে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে এই যে 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি এটার থেকে n ইকুয়ালস টু ক্যাপিটাল টি n ইকুয়ালস টু ক্যাপিটাল টি দুটো গ্যামেট, এটার থেকে ক্যাপিটাল টি স্মল টি দুটো আলাদা গ্যামেট, এটার থেকে স্মল টি দুটো একই গ্যামেট। মানে এখানে সেম টাইপ অফ গ্যামেট, এখানে ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট আর এখানে সেম টাইপ অফ গ্যামেট হলো। তাহলে ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট আর সেম টাইপ অফ গ্যামেট এটা বোঝা গেল কেন। এটা এটা n ইকুয়ালস টু টি এক ধরনের গ্যামেট, এটা n ইকুয়ালস টু টি আলাদা ধরনের গ্যামেট। তাহলে এই হলো আমাদের গ্যামেট ফর্মেশন। তাহলে এটা লিখে নাও। এরপরে আমরা ইনহেরিটেন্স অফ ওয়ান জিন এটা করব। চলো আমরা করব ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, একটা জিনের ইনহেরিটেন্স। এটা আমরা মেন্ডেল যেভাবে করেছিল সেভাবে করব। এখানে আমরা নেব ক্যারেক্টার প্লান্টের হাইট, এখানে আমরা ক্যারেক্টার নেব প্লান্ট প্লান্ট হাইট, এটা আমরা ক্যারেক্টার নিলাম প্লান্ট হাইটকে আমরা ক্যাপিটাল টি আর স্মল টি এভাবে দেখাবো। হলো, এখানে আমরা প্রথমে প্যারেন্ট নিয়ে নেব, মেল প্যারেন্ট আগে নেব, প্রথমে মেল প্যারেন্টকে হোমোজাইগাস টল নেওয়া হয়। সাধারণত মেল প্যারেন্টকে হোমোজাইগাস টল নেওয়া হয়, আর ফিমেল প্যারেন্টকে সাধারণত হোমোজাইগাস রিসেসিভ নেওয়া হয়। হলো, মেল প্যারেন্টকে সাধারণত হোমোজাইগাস টল নেওয়া হয় আর ফিমেল প্যারেন্টকে সাধারণত হোমোজাইগাস রিসেসিভ নেওয়া হয়। মানে মেল প্যারেন্ট কেমন, এই দুটো গ্যামেট, এই সরি ক্রোমোজোম ক্যাপিটাল টি, আর এটা ফিমেল প্যারেন্ট ক্রোমোজোম কেমন স্মল টি। হলো, এটার থেকে গ্যামেট তৈরি হবে মিওসিসের মাধ্যমে, এটার থেকেও গ্যামেট তৈরি হবে মিওসিসের মাধ্যমে। এই যে এখান থেকে যে দুটো গ্যামেট তৈরি হবে দুটোই সেম টাইপ অফ গ্যামেট, প্রথমটাও ক্যাপিটাল টি সেকেন্ডেরটাও ক্যাপিটাল টি। তো আমি একটাই গ্যামেট রাখছি, দুটো যেহেতু সেম টাইপ অফ গ্যামেট
তাহলে আমি একটাই আঁকবো, তাহলে একটাই আঁকলাম ক্যাপিটাল টি। আর এখানেও সেম টাইপ অফ গেমেট তৈরি হবে, প্রথমটার থেকেও স্মল টি, সেকেন্ডেরটা থেকেও স্মল টি, তাহলে আমি একটাই গেমেট আঁকবো স্মল টি। এটা হলো, এটা কি স্টেপ? গ্যামেট ফর্মেশন স্টেপ, গ্যামেট ফর্মেশন স্টেপ। এবার কি হবে? ফার্টিলাইজেশন হবে। এবার কি হবে? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হয়ে কি হবে? যে 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 অফস্প্রিং তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। ফার্টিলাইজেশন হয়ে যে অফস্প্রিং তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে আমাদের অফস্প্রিং। এই অফস্প্রিংকে আমরা বলি F1 জেনারেশন। F1 জেনারেশন। এফ এফ মানে কি? এফ মানে হচ্ছে ফিলিয়াল। এফ আমি লিখে দিই, এখানে মুছে দেবো। এফ মানে হচ্ছে ফিলিয়াল। এই যে প্রথম যে আমরা যে প্যারেন্ট থেকে প্রথম অফস্প্রিংটা তৈরি করলাম, প্রথম অফস্প্রিংটা তৈরি হলে একে বলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, মানে F1 জেনারেশন। মানে 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে F1 জেনারেশন। আর এটাকে আমরা ইনহেরিটেন্স অফ ওয়ান জিন কেন বলছি? কারণ আমরা একটাই ক্যারেক্টার নিচ্ছি, এই যে শুধুমাত্র প্লান্টের হাইট ক্যারেক্টারই নিচ্ছি, আর কোনো ক্যারেক্টার আলাদা নিচ্ছি না। তাহলে এটা হচ্ছে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। তাহলে এই বোঝা গেল কিভাবে করলাম। ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে স্মল টি, এখান থেকে ক্যাপিটাল টি, ফার্টিলাইজেশন হয়ে 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, এটাকে আমরা বলি F1 জেনারেশন। এবারে আমরা দেখবো F2 জেনারেশন। F1 জেনারেশন নোট করে নাও। হলো? আর এটা লিখে দিই, এটা টল, এটা টল, এটা তো বুঝতেই পারছো টল। এটা হলো, মুছে দিলাম। এবার আমরা দেখবো F2 জেনারেশন। F2 জেনারেশন দেখবো, সবই মুছে দিই। চলো, আমরা F1 জেনারেশন থেকে কি পেয়েছিলাম? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা একটা মেল প্যারেন্ট নিয়ে নিই, মেল প্যারেন্ট নিই প্রথমে। মেল প্যারেন্ট, প্রথমে নিলাম মেল প্যারেন্ট, আর এবার নেব ফিমেল প্যারেন্ট। ফিমেল প্যারেন্ট হলো, এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি। 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা এই মেল প্যারেন্ট ফিমেল প্যারেন্ট কোথা দিয়ে পেলাম? এই যে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যে ক্যাপিটাল টি স্মল টি হয়েছিল, সেটা তো আর একটা গাছ তৈরি হয়নি, সেটা অনেক গাছ তৈরি হয়েছিল, প্রত্যেকটারই ছিল 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি। আমরা সেখান থেকে একটা মেল প্যারেন্ট নিয়ে নিলাম আর একটা ফিমেল প্যারেন্ট নিয়ে নিলাম, ওই F1টা এবার প্যারেন্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? F1টা এবার প্যারেন্ট হয়ে গেল। এখান থেকে যে দুটো গ্যামেট তৈরি হবে, দুটো গ্যামেটই আলাদা তৈরি হবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তো আমাদের দুটোই লিখতে হবে। এটা দুটো গ্যামেট তৈরি হবে, একটা হচ্ছে n ইকুয়ালস টু ক্যাপিটাল টি, আর সেকেন্ডেরটা হচ্ছে n ইকুয়ালস টু স্মল টি। আর এখানেও দুটো গ্যামেট তৈরি হবে, দুটো গ্যামেট কি কি? n ইকুয়ালস টু ক্যাপিটাল টি আর n ইকুয়ালস টু স্মল টি। তো আমাদের কাছে ফিমেল প্যারেন্ট থেকে দু ধরনের গ্যামেট, মেল প্যারেন্ট থেকে দু ধরনের গ্যামেট হলো। এবার ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন কিভাবে হবে? এই যে আমরা যে n ইকুয়ালস টু ক্যাপিটাল টি পেলাম মেল প্যারেন্ট থেকে, এই মেল প্যারেন্টের ফিমেল প্যারেন্টের n ইকুয়ালস টু ক্যাপিটাল টি এর সঙ্গেও ফার্টিলাইজেশন হতে পারে, n ইকুয়ালস টু স্মল টি এর সঙ্গে ফার্টিলাইজেশন। আবারও বলি, মেল প্যারেন্টের যে n ইকুয়ালস টু ক্যাপিটাল টি এই গ্যামেটটা হলো, এটা ফিমেল প্যারেন্টের ক্যাপিটাল টি গ্যামেটের সঙ্গেও ফার্টিলাইজেশন করতে পারে, আবার n ইকুয়ালস টু স্মল টি গ্যামেটের সঙ্গেও ফার্টিলাইজেশন করতে পারে। বোঝা গেল? মানে এই যে মেল প্যারেন্টের n ইকুয়ালস টু ক্যাপিটাল টি এর সঙ্গে এরও ফার্টিলাইজেশন হতে পারে, আবার এর সঙ্গে
এরও ফার্টিলাইজেশন হতে পারে। বুঝতে পারলে? দুটোরই ফার্টিলাইজেশন হওয়ার চান্স আছে, দুটোরই চান্স 50-50%। তাহলে এটার সঙ্গে এটারও ফার্টিলাইজেশন হতে পারে, এটার সঙ্গে এটারও ফার্টিলাইজেশন হতে পারে। ফার্টিলাইজেশন হলে আমরা কি প্লান্ট পাবো? প্রথমটা পাবো প্রথমটা পাবো 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, একটা পেলাম। এটার সঙ্গে এটার হলে কি হবে? কি হবে? 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি। আবার এই যে এই গ্যামেটটা হলো স্মল টি, মেল প্যারেন্টের থেকে যে স্মল টি গ্যামেটটা আসলো, এটার সঙ্গে এন ইকুয়ালস টু ক্যাপিটাল টি এরও ফার্টিলাইজেশন হতে পারে, আবার এন ইকুয়ালস টু স্মল টি এরও ফার্টিলাইজেশন হতে পারে। এখানেও দুটো পসিবিলিটি। তাহলে এটার সঙ্গে এটার ফার্টিলাইজেশনের পসিবিলিটি, আর এটার সঙ্গে এটার ফার্টিলাইজেশনের পসিবিলিটি। তাহলে এখানে কি হলো? 2n ইকুয়ালস টু স্মল টি আর ক্যাপিটাল টি, মানে ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি কে আগে লিখি যেহেতু ডমিনেন্ট, আর এটা 2n ইকুয়ালস টু স্মল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে আমরা এখানে তিন ধরনের F2 জেনারেশন পেলাম। এটা F2 জেনারেশন, ওটা F1 ছিল, তো এটা F2 বোঝাই যাচ্ছে। তিন ধরনের এই তিন ধরনের পেলাম। কেমন? 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, 2n ইকুয়ালস টু ক্যাপিটাল টি স্মল টি, আর 2n ইকুয়ালস টু স্মল টি স্মল টি। হলো? এটা কি? এটার অ্যাপিয়ারেন্স কেমন? টল। এটার অ্যাপিয়ারেন্স টল, এটার অ্যাপিয়ারেন্স টল, এটার অ্যাপিয়ারেন্স শর্ট। ঠিক আছে? তাহলে এই মেল প্যারেন্টের থেকে কিভাবে এটা করলাম? এটা হচ্ছে আমাদের F2 জেনারেশন, F1 জেনারেশন থেকে F2 জেনারেশন। তো এটা লিখে নাও। আমরা এবার পরের পেজে আরেকটা জিনিস করবো। চলো, আর বেশি বড় হবে না ভিডিও, আর একটুই হবে। চলো, এবার আমাদের তো সবসময় আর এই ক্রোমোজোম আঁকার অত টাইম নেই। আমরা কি করে করবো? যে ক্রোমোজোম আঁকার যেহেতু টাইম নেই, তাহলে আমরা কি করে তাড়াতাড়ি করব? আমরা F1 জেনারেশনে কি পেয়েছিলাম? মানে কার কার মধ্যে ফার্টিলাইজেশন করলাম? ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, এভাবে লেখে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। প্রথমটা মেল প্যারেন্ট ছিল, আর সেকেন্ডটা ফিমেল প্যারেন্ট ছিল F1 জেনারেশনে। তাহলে আমরা একটা বক্স বানাবো। এই বক্সটার নাম কি? এই বক্সটার নাম পানেট স্কোয়ার। পানেট স্কোয়ার মানে বিজ্ঞানী আর.সি. পানেট, আর.সি. পানেট এইভাবে ক্যালকুলেট করার উপায় বলেছেন। তো এটাকে আমরা বলবো পানেট স্কোয়ার। পানেট স্কোয়ারে কি করব? এরকম, এদিকে আমরা লিখবো মেল প্যারেন্ট, এই মেল গ্যামেট, এখানে আমরা লিখবো ফিমেল গ্যামেট। মেল গ্যামেট কি কি? ক্যাপিটাল টি স্মল টি, আর ফিমেল গ্যামেট কি কি? ক্যাপিটাল টি স্মল টি। হলো? এবার এটাকে আমরা গুণের মতো করে লিখবো, যেমন অঙ্কে যেমন গুণ করা এরকম। এই বক্সে কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই বক্সে ক্যাপিটাল টি স্মল টি, এই বক্সে ক্যাপিটাল টি স্মল টি, এই বক্সে স্মল টি স্মল টি। হলো? দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, কিছু বাইরের আওয়াজ আসলে একটু করবে, কারণ বাইরে কোথাও কিছু হচ্ছে হয়তো। হলো? তাহলে এই যে আমরা তিন ধরনের গ্যামেট পেলাম, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল স্মল টি স্মল টি। এই তিনটে পরে করছি। আগে দেখো ফিনোটাইপ কি জিনিস? ফিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ মানে কি? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স অফ অর্গানিজম। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ অর্গানিজম মানে অর্গানিজম বা এই প্লান্টের ক্ষেত্রে প্লান্টটা বাইরের থেকে কেমন দেখতে, টল দেখতে না শর্ট দেখতে। হলো? এটা হচ্ছে ফিনোটাইপ, বাইরের থেকে কেমন দেখতে। আর জিনোটাইপ, জিনোটাইপ মানে
জেনেটিক জেনেটিক কনস্টিটিউশন অফ অর্গানিজম। হলো, দাঁড়াও 1 মিনিট একটু। এটা ফিনোটাইপ মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে বাইরের থেকে কেমন দেখতে, আর জিনোটাইপ মানে জেনেটিক কনস্টিটিউশন অফ অর্গানিজম। আমি এই তিনটে দিয়ে উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখবে। এই যে ক্যাপিটাল টি এটাও টল, এটাকে বাইরের থেকে টলই দেখতে হবে। স্মল টি এটাও টল, বাইরের থেকে টলই দেখতে হবে। আর স্মল টি এটা ডুয়ার্ফ, বাইরের থেকে ডুয়ার্ফই দেখতে মনে হবে। বোঝা গেল? তাহলে এই যে ক্যাপিটাল টি এটাকে আমরা বলবো হোমোজাইগাস টল। হোমোজাইগাস টল দুটোই সেম গ্যামেট তৈরি হবে, তো হোমোজাইগাস টল। এটা হেট্রোজাইগাস টল, হেটেরো জাইগাস জাইগাস টল। আর এটা হোমোজাইগাস হোমোজাইগাস ডুয়ার্ফ। এই ডুয়ার্ফকে হোমোজাইগাস লিখলেও হয়, না লিখলেও হয়, কারণ ওটা ডুয়ার্ফ খালি এই হোমোজাইগাসেই প্রকাশ করবে। বোঝা গেল তো কি বললাম? ডুয়ার্ফ খালি হোমোজাইগাসেই যেহেতু প্রকাশ করে, তো এটাকে হোমোজাইগাস ডুয়ার্ফ লিখলেও হয়, বা এমনি ডুয়ার্ফ লিখলেও কোনো প্রবলেম নেই। বোঝা গেল? এই যে ফিনোটাইপ এখানে দেখো আমরা 4 ধরনের গাছ পেয়েছি, মানে 4টে গাছ পেয়েছি। এই 4টে গাছকে আমরা এরকম আঁকলাম। এটা কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, 4 ধরনের হলো। এই যে এখানে ফিনোটাইপ মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটাও টল, এটাও টল, এটাও টল, কিন্তু এটা শর্ট। তাহলে এই ফিনোটাইপের যে ফিনোটাইপ রেশিও কি হবে? ফিনোটাইপ রেশিও হবে 3 টল রেশিও 1 ডুয়ার্ফ। 3টে টল রেশিও 1টা ডুয়ার্ফ, মানে 3:1। 3 হচ্ছে টল আর 1 হচ্ছে ডুয়ার্ফ, মানে 3টে টল প্লান্ট, একটা ডুয়ার্ফ প্লান্ট। বাইরের থেকে কেমন দেখতে সেটা ফিনোটাইপ, 3:1। আর যদি জিনোটাইপ বলে, জিনোটাইপ কেমন? জেনেটিক কনস্টিটিউশন অফ অর্গানিজম। এই যে আমি যে হোমোজাইগাস টল, এটার যা জেনেটিক কনস্টিটিউশন, হেটারোজাইগাস টল এটার আলাদা কনস্টিটিউশন। এটার ক্যাপিটাল টি এই দুটোর ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই জেনেটিক কনস্টিটিউশন অফ অর্গানিজম মানে জিনোটাইপের রেশিও কি হবে? 1:2:1। 1 কি? ক্যাপিটাল টি, 2 ক্যাপিটাল টি স্মল টি, 1 স্মল টি স্মল টি। হলো, বুঝতে পারলে জিনোটাইপ আর ফিনোটাইপ কি জিনিস? ফিনোটাইপ মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বাইরের থেকে দেখতে কেমন, সে তার জেনেটিক কনস্টিটিউশন যা খুশি হয়ে যায়। বাইরের থেকে দেখতে কেমন? বাইরের থেকে টল দেখতে, 3টে বাইরের থেকে টল দেখতে, একটা বাইরের থেকে ডুয়ার্ফ দেখতে। তাহলে কি হলো? 3:1, 3টে টল, একটা ডুয়ার্ফ। আর জিনোটাইপ জেনেটিক কনস্টিটিউশন মানে ভিতরের জিনের কনস্টিটিউশনটা কি জিনিস, কি একটা সেটা রেশিও কি? 1:2:1, মানে 1 ক্যাপিটাল টি, 2 ক্যাপিটাল টি স্মল টি, 1 স্মল টি স্মল টি। বোঝা গেল জিনোটাইপ কি জিনিস আর ফিনোটাইপ কি জিনিস? এখানে ক্যাপিটাল টি হোমোজাইগাস টল, ক্যাপিটাল টি স্মল টি হেট্রোজাইগাস টল, আর স্মল টি হোমোজাইগাস ডুয়ার্ফ। এটা হোমোজাইগাস ডুয়ার্ফ বললেও হয়, বা এমনি ডুয়ার্ফ বললেও কোনো প্রবলেম নেই। হলো, লিখে নাও। চলো এবার ছোট ছোট কয়েকটা পয়েন্ট লিখে দিই, তারপরে শেষ হয়ে যাবে। চলো, মনে করো তোমাকে বলা হলো টল। টল এটা কি? ফিনোটাইপ, বাইরে থেকে কেমন দেখতে টল, তো এটা ফিনোটাইপ। কিন্তু যদি বলা হয় হোমোজাইগাস টল, হোমোজাইগাস টল এটা কি? এটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ কেন? কারণ এটা টল তো বলছেই, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তো বলছেই, তার সঙ্গে সঙ্গে হোমোজাইগাস মানে জেনেটিক কনস্টিটিউশনও বলছে। এই কারণে এটা জিনোটাইপ। আর এখানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সই বলছে, কোনো জেনেটিক কনস্টিটিউশন বলছে না, এই কারণে এটা ফিনোটাইপ। হলো, টোটাল নাম্বার অফ
ফিনোটাইপ আর ফিনোটাইপ, 4 টোটাল নাম্বার অফ জিনোটাইপ। হলো টোটাল নাম্বার অফ ফিনোটাইপ আর টোটাল নাম্বার অফ জিনোটাইপ। টোটাল নাম্বার অফ ফিনোটাইপ কটা? দুটো, টল, ডুয়ার্ফ। একটা টল একটা ডুয়ার্ফ, মানে তিনটে যে টল হয়েছিল সেটা না, মানে কত টাইপের, একটা টল টাইপ একটা ডুয়ার্ফ টাইপ, মানে 2 টাইপ। টোটাল নাম্বার না বলে এখানে টাইপ বললে আরো ভালো হবে। টাইপ, টাইপ অফ ফিনোটাইপ, টাইপ অফ জিনোটাইপ। তো দুই ধরনের, টু, কি কি? টল আর ডুয়ার্ফ। ডুয়ার্ফ। আর টোটাল টাইপ অফ জিনোটাইপ, একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, আর একটা স্মল টি স্মল টি, মানে কত টাইপের হয়েছিল। ক্যাপিটাল টি স্মল টি যে দুটো হয়েছিল তা দিয়ে কোনো মানে নেই। ক্যাপিটাল টি স্মল টি একটা টাইপ, ক্যাপিটাল টি একটা টাইপ, আর স্মল টি একটা টাইপ। তো তিনটে টাইপ, কি কি? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টি। হলো। এবার একটা জিনিস লিখে দিই, এই যে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন যে আমরা দেখলাম, ওয়ান জিন যে আমরা দেখলাম, এটাকে আমরা মোনো হাইব্রিড ক্রসও বলি। মোনো হাইব্রিড ক্রস, মোনো হাইব্রিড ক্রসও আমরা এটাকে বলে থাকি। বোঝা গেল? আবার কি? হুম। এবার একটা প্রশ্ন দিচ্ছি, চলো করে দেখাবে। হ্যাঁ, ইফ ইন mono hybrid cross in F2 generation there is 1000 plant. Calculate number of homozygous tall, heterozygous tall and dwarf plants. মানে একটা মোনোহাইব্রিড ক্রসে F2 জেনারেশনে কি কি প্লান্ট আছে? 1000টা টোটাল প্লান্ট আছে। 1000টা টোটাল প্লান্টের মধ্যে তোমাকে ক্যালকুলেট করতে হবে হোমোজাইগাস টল কটা, হেট্রোজাইগাস টল কটা, আর ডুয়ার্ফ কটা। চলো এটা করে দেখো, এটাই লাস্ট প্রশ্ন। এটা করে দেখো, ওয়েট আমি করছি, চলো আমি করছি সলিউশন। হোমোজাইগাস টল কটা? হোমোজাইগাস টল রেশিও কি ছিল? 1। যেটা টোটাল রেশিও ছিল জিনোটাইপের 1:2:1, সেটা হোমোজাইগাস টলের রেশিও কি ছিল? 1। তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 1 ইন্টু 1000। এটা তো জানো কি করে বের করতে হয়, জানো তো? ঠিক আছে, এটা না জানলে আর কি, সবচেয়ে সহজ। 1/4 ইন্টু 1000 মানে 250 হোমোজাইগাস টল। হেট্রোজাইগাস টল হেট্রোজাইগাস টল কটা ছিল? 2/4 ইন্টু 100 মানে এই 1000 মানে 500। কেন? হেট্রোজাইগাস টলের রেশিও কি ছিল? 2, মানে 2/4 ইন্টু 1000 মানে 500। হলো। আর ডুয়ার্ফ কটা 1/4 ইন্টু 1000 মানে 250। এই সব কটা যোগ করে দেখো 1000ই হচ্ছে। মানে হোমোজাইগাস টল কটা হলো? 250, হেট্রোজাইগাস টল 500, আর হোমোজাইগাস ডুয়ার্ফ মানে এমনি ডুয়ার্ফ 250। হলো। তাহলে আজকে আমরা এই করলাম মোনোহাইব্রিড ক্রস মানে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, এটাই আজকে আমাদের টপিক ছিল। আর আজকে আমি আরেকটা ভিডিও দেব, সেটাও দেখো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের আজকের ভিডিও শেষ, এরপরে আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ বাই, আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।